পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার জীবনে বেশি, তার কাছে ব্যস্ততার আর এক নাম হলো আমি ভালো আছি। নতুন কোনো স্বপ্ন নিয়ে আবারও আসবো এই শহরে প্রিয়, আপাতত আমি হেরে গেছি। রাগটা তার উপরেই বেশি হয় জানেন, যার উপর রাগ করে বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু সে এটা বোঝে না। আজ তোমাকে যে শিখিয়ে দিল ইগনোর করা কাকে বলে, সময় হলে তুমিও তাকে বুঝিয়ে দিও আফসোস কাকে বলে। জান, তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ, যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলি, যে তোমায় পাবে তাকে বলে দিও, পাওয়ার পর যদি কোনোদিন তোমাকে তার ভালো না লাগে, সে যেন তোমায় ছুঁড়ে ফেলে না দিয়ে আমায় ভিক্ষে দিয়ে দেয়। স্বপ্ন তো অনেক ছিল, কিন্তু পূরণ হয়নি আজও। কেউ একজন আমারও জীবনে এসেছিল, কিন্তু সে আমার হয়নি আজও। চোখে দেখা সব জিনিস যেমন সত্যি হয় না, ঠিক তেমনি কাছে আসা সব মানুষই আপন হয় না। হয়তো আমার চেয়ে ভালো কেউ জানবে না একটা মানুষ কতটা আঘাত পেলে তার শখের মানুষটার থেকে দূরে থাকতে চায়। মনে রাখবেন, সব সম্পর্কেই মানুষ মানুষকে ধোঁকা দেয়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কিছু মানুষ শুধু ভালোবাসাকেই ঘৃণা করে, অথচ যেখানে ভালোবাসার কোনো দোষেই নেই। বেশি কাউকে মূল্য দিলে নিজের মূল্য কমে যায় জানেন তো। বিশ্বাস করুন, ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, বেটার অপশন পেলে সবাই ছেড়ে চলে যায়। আজ নিজের বিশ্বাসের উপর বড় ঘৃণা হচ্ছে। কেন জানেন? মানুষ চিনতে এতটা ভুল করলাম কি করে। আমি ঠকে গেছি বলে বোকা ভেবো না জান। একবার চিন্তা করে দেখো, কতটা বিশ্বাস করেছিলাম তোমায়, কিন্তু আফসোস সেই বিশ্বাসের মর্যাদা তুমি দাওনি। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।